কি বলি? আল্লাহর বান্দা এরকম দুনিয়াতে অনেক আছেন, ঈদের দিন নাতি মারা গেছে। এক আল্লাহর বান্দাকে আমি দেখছি, আপনারাও দেখছেন, খবর দেখছেন। ইসমাইল হানিয়া নাম শুনছেন? ইসমাইল হানিয়া কে? আরে জানি না। মেসি কে? আমাদের ভাই, আমাদের প্রিয় ভাই, সফল ভাই। কিন্তু ইসমাইল হানিয়াকে আমরা চিনি না। হামাস নেতা, জি, আমার কয়েকজন জানি, খালি দুঃখ নিয়ে বলছি, কয়েকজন জানি। নাম জানতে হবে, এগুলার নাম জানতে হবে। আমরা কাফেরদের নাম ভালো করে জানি, কিন্তু ভালো মুসলমানদের নাম জানি না। এই দুঃখটা তো এখানেই, ব্যথাটা এখানেই। ইসমাইল হানিয়ার অনেকে প্রশ্ন করছে, হ্যাঁ সে কাতারে গিয়ে বসে আছে, দেশের মধ্যে অবস্থা খারাপ করে দিয়ে বসে আছে, নিজে গিয়ে ভালো খাচ্ছে। ঈদের দিন নামাজের সময় এই অভিশপ্ত ইহুদিদের হামলা নামাজের সময় তাদের উপর হয়েছে। মেয়ে, নাতি, জামাই সবাই মারা গেছে। শোনার পরে যখন উনি শুনছেন, ফোনে যখন শুনছেন যে ওনার নাতি, জামাই সবাই, মেয়ে সবাই মারা গেছেন, সঙ্গে সঙ্গে তিনি বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর ওই দোয়াটা পড়ছেন সঙ্গে সঙ্গে। ওটা লাইভ প্রচারিত হচ্ছিল, মানে ওই যখন উনি দোয়াটা পড়ছেন, এবং তিনি বলছেন যে আমাদের রক্ত যাওয়া পর্যন্ত এই আমাদের আন্দোলন চলবেই। তো এরকম হতে হবে না ভাই, হতে হবে। এই নিকট অতীত, এটা বেশি দূরে না। সাহাবায়ে কেরামের কথা বাদই দিলাম, এদের থেকে আমরা একটু শিক্ষা নিই না, সবর করার শিক্ষা নেই। সময় চলে আসছে, সময় খুব সন্নিকটে, সময় খুব সন্নিকটে। এই জন্য এত বেশি খুশি হওয়ার কোনো কারণ নাই আমরা যেদিকে যাচ্ছি। তো শহীদের কথা যেহেতু আসছে, শহীদ কাকে বলে সংক্ষিপ্তভাবে শেষ করে দেবো ইনশাল্লাহ। শহীদ বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার জন্য যে ব্যক্তি এই নিয়তেই মারা যাবে, নিহত হবে, মানে কারো আঘাতে সে নিহত হবে, অথবা এই নিয়তে যে ব্যক্তি মারা যাবে সে ব্যক্তি শহীদ। শহীদ হলো দুই প্রকার, একটি হচ্ছে মূল শহীদ, বাস্তবিক অর্থে শহীদ, আরেকটি হচ্ছে মর্যাদার দিক থেকে সে মর্যাদা পাবে, শহীদের মর্যাদা। শহীদের মর্যাদা কারা পাবে আমি আগে বলেছি, ওই যে পেটের ব্যথায়, আগুনে পুড়ে, পানিতে ডুবে, তারপরে হচ্ছে প্রসব বেদনায়, তারপরে হচ্ছে জুলুম থেকে বাঁচার জন্য যারা মারা যায়, এই ধরনের কাজ যারা মারা যাবে ওনারা শহীদের মর্যাদা পাবেন। আরেকটা শহীদ হচ্ছে যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার জন্য তার নিয়ত থাকে, অন্য কোনো সংবিধান, অন্য কোনো তন্ত্র মন্ত্র কায়েম করবার জন্য সে মারা যায় না। খুব ভালো করে বুঝতে হবে ভাই। অন্য কোনো সংবিধান, মনে করেন একজন তুরস্কের ব্যক্তি, সে তুরস্কের সংবিধানকে প্রতিষ্ঠিত করবার জন্য তুরস্কে যেই তন্ত্র চলে, গণতন্ত্র হোক অথবা সমাজতন্ত্র হোক অথবা ধর্মনিরপেক্ষতা হোক, যেই তন্ত্র চলে আর কি, সেই তুরস্কের মানুষ তুরস্কের সংবিধানকে কায়েম করবার জন্য মারা গেছে, তুরস্কের তন্ত্রকে কায়েম করবার জন্য মারা গেছে, তাহলে সেই ব্যক্তি শহীদ না। তুরস্কের ওই ব্যক্তি যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার জন্য মারা যায়, তার নিয়ত যদি এরকম থাকে, তার স্লোগান যদি এরকম থাকে যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করব, কোরআনকে, কোরআনের আইন, সৎ লোকের শাসন আমরা কায়েম করতে চাই, এই জন্য যদি সে মারা যায় তাহলে সে শহীদ। কিন্তু আমরা বাঙালিরা বুঝি অন্যটা। আমাদের ভাষায় যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়, আমাদের ভাষায় এক কথায় তাদেরকে আমরা কি বলি? জঙ্গি। এক কথায় আমাদের দৃষ্টিতে যে ব্যক্তি জঙ্গি, আল্লাহর দৃষ্টিতে সে ব্যক্তি শহীদ। আর আমাদের দৃষ্টিতে না, মানে বাংলাদেশের শরীয়ত আলাদা, বাংলাদেশের জন্য শরীয়তটা একটু আলাদা। তুরস্কের কথা বলি, তুরস্কের একজন ব্যক্তি ভাষার জন্য মারা গেছে, নিজের ভাষার জন্য সে মারা গেছে। তাহলে তুরস্কের লোকরা ওই ব্যক্তিকে শহীদ মনে যদি করে, তাকে শহীদ তারা মনে করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই ব্যক্তি কি না? শহীদ না।
তুরস্কের ভূখণ্ডের জন্য সে নিজের জীবনকে বিলিয়ে দিছে, তুরস্কের সংস্কৃতিকে রক্ষা করার জন্য সে নিজের জীবনকে বিলিয়ে দিছে, তাহলে ওই ব্যক্তি তুরস্কের নিকট শহীদ, কিন্তু আল্লাহর কাছে ওই ব্যক্তি শহীদ না। আর বাংলাদেশের শরীয়তে হিন্দুরাও শহীদ। দিলীপ কুমার নাকি দিলীপ বড়ুয়া, উনি শহীদ। ওটা বুঝুন নেই, বাংলাদেশের শরীয়ত আলাদা। শাহবাগে 2013 সালে এক নাস্তিক কুখ্যাত কুলাঙ্গার, যে আল্লাহর নবীকে নিয়ে আল্লাহর নবীর সামনে কুরুচি মন্তব্য বারবার করে যাচ্ছিল, সে যখন মারা গেছে, তাকে যখন হত্যা করা হয়েছে, তখন আমাদের বাংলাদেশের সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, আমাদের মমতাময়ী মা, যিনি সবসময় ঘুম থেকে উঠেই জায়নামাজ নিয়ে দৌড় দিতেন, তাহাজ্জুদ পড়তেন, উনি ওনার বাড়িতে গিয়ে তাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বানাই দিছে। নবীকে নিয়ে কথা বলছে, নবীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিছে, তার ব্লগে বিভিন্ন কথা সে লিখছে। জাতীয় সংসদের মতো একটা গুরুত্বপূর্ণ স্থানে ওই ব্যক্তিকে বলা হয়েছে শহীদ। তো বাংলাদেশের শরীয়তটা একটু আলাদা না ভাই? বাংলাদেশের শরীয়ত একটু আলাদা। আমাদের রাজনৈতিক যে দলগুলো আছে, উনি দলের জন্য মারা গেছেন, বাপ রে বাপ রে বাপ, শহীদ। রাস্তার মধ্যে মারা গেছে গণতন্ত্র কায়েম করবার জন্য, বিভিন্ন দফা, বিভিন্ন গণতন্ত্রের দাবি কায়েম করবার জন্য মারা গেছে, উনি শহীদ। এটা হলো বাংলাদেশের শরীয়ত। আর আল্লাহর শরীয়ত যেটা, আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি আমার কথাকে, আমার জমিনে, এই জমিনে আমার দিন কায়েম করবার জন্য যে ব্যক্তি মারা যায়, সেই ব্যক্তি শহীদ। তার হুকুম কি? মারা যাবার পরে সে যেই কাপড়ে মারা যাবে, সেই কাপড়েই তাকে দাফন করতে হবে। তার কোনো গোসল নাই, শুধুমাত্র জানাজা পড়াইয়ে তাকে দাফন করতে হবে। এবং সে কিয়ামতের দিন আল্লাহর দরবারে সে সাক্ষ্য দেবে যে আল্লাহ, আমি তোমার জমিনে তোমার দিন কায়েম করবার জন্য আমার রক্ত ঝরিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি সাক্ষ্য দিচ্ছি তুমি একমাত্র মাহবুদ, তুমি ছাড়া আর কোনো মাহবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার রসুল, আমি সাক্ষ্য দিচ্ছি। শহীদ মানে সাক্ষ্যদাতা, সে শহীদ। আর আমাদের দৃষ্টিতে আমাদের বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো আছে, এই দলের কারণে যে ব্যক্তি মারা যাবে সেই ব্যক্তি শহীদ। মানে মগের মূল্য যেভাবে বলি তো বলেন, সমস্যা নাই। এজন্য আগেই বলছি, যাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তাদের কথা হচ্ছে এগুলো আর কি, যেগুলো বললাম আর কি। আর যারা হচ্ছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি, তারা হচ্ছে ওই যে ওই ধরনের কথা বলে। সময় একদম খুব স্পষ্ট করতে হবে, নিজের অবস্থান স্পষ্ট করতে হবে। আপনি আমি কোন পর্যায়ে আছি এটা স্পষ্ট করার সময় এখন। যদি এখনো না করতে পারি, তাহলে মুনাফিক অবস্থায় মরা ছাড়া আর কোনো উপায় নাই। তো এই জন্য আমাদের মুসিবত আসলে আমরা আল্লাহকে গালি দিব না, সবর করব। যখন কোনো খুশির সংবাদ আমার কাছে আসবে, উল্লাসে ফেটে পড়ব না, শুকরিয়া আদায় করব। শুকরিয়া কিভাবে? সেজদার মাধ্যমে হতে পারে। এখন তো আমরা সেজদা করি হলো হারাম কাজ করে সেজদা করি। সেটা কি? ওই যে 100 রান করছে, সেঞ্চুরি করছে, উনি সেজদায় যান, চিৎকার দিয়ে বলুন মারহাবা, সুবহানাল্লাহ। এরকম করে নাকি বলেন? 100 রান করার পরে সেজদা করে, করছে হারাম কাজ, করে সেজদা, কুফর। একদম এটা কুফরি। যে ব্যক্তি হারাম কাজ করার পরে কোনো সেজদা করে, শুকরিয়া করে, সে ব্যক্তি কুফরি করলো। জুয়া খেলার সময় বিসমিল্লাহ বলে সে জুয়ার চাল দিচ্ছে, তাসের একটা আল্লাহ, একটা ভালো করে যেন দান মারতে পারি আল্লাহ, এরকম একটা চাল দিল, তাহলে কি হয়ে গেল? সঙ্গে সঙ্গে সে ব্যক্তি কাফের। সঙ্গে সঙ্গে মদ খাচ্ছে, সে মদ পান করছে, বিসমিল্লাহির রহমানির রহিম। তাই পানি খাওয়ার সময় বিসমিল্লাহ বলা সুন্নাত। মদ খাচ্ছে কিন্তু বিসমিল্লাহ বলে, তাহলে কিন্তু ভাই কুফর। তাহলে যে ব্যক্তি এই যে সেঞ্চুরি যে করতেছে হারাম কাজ, সে বেটিং করে খেলছে, 100 রান করছে, সে সেজদা করছে, আল্লাহু আকবার। তাহলে কুফরিটা কোন পর্যায়ে গেছে সে জানেও না। সে যে ঈমান হারা হয়ে যাচ্ছে সে জানেও না। তো শুকরিয়া আদায় করার একটা পদ্ধতি হচ্ছে সেজদা করা, 2 রাকাত নামাজ পড়া, আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ এই ধরনের সুসংবাদ আমি আরো চাই, আমাকে এই ধরনের নিয়ামত দিয়ে আমাকে ডুবাই রাখো। কিন্তু আমাদের কেমন জানি আমরা হয়ে গেছি, কেমন জানি এভাবেই চলছে। আমাদের কথা কেউ কানেও নেয় না। হুজুর, হুজুর মানুষ না, এটা হুজুর, এটা ইমাম সাহেব,
এটা মানুষ না, এটা ইমাম। এদের কথা নেওয়া যাবে না, এটা হলো ব্যাকডেটেড সেকেলে। আলহামদুলিল্লাহ আমরা সেকেলে, আমরা ব্যাকডেটেড। আমরা 1400 বছর আগে আবার ফেরত যেতে চাই, আমরা সামনে যেতে চাই না। আমাদের জীবনকে আমরা 1400 বছর আগের নবী এবং সাহাবীওয়ালা জিন্দেগি আমরা চাই। আলহামদুলিল্লাহ এরকম ব্যাকডেটেড আমরা চিরদিন থাকতে চাই। আমাদেরকে বলেন কিয়ামতের দিন অবশ্যই যারা এই ধরনের কথা বলে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, অবশ্যই বলবেন আল্লাহ এই লোকটা কিছু হলেই খালি মসজিদে দৌড় দিত, বাস বললেই তো আমার শান্তি, বললেই তো বাস আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। যে তাই নাকি, কিছু হলেই মসজিদে দৌড় দিত, তো ভালো। তো এই জন্য নিজের ঈমানকে খাঁটি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে তোমার ঈমানকে খাঁটি করো। তুমি আমল করতে পারছো না, ঠিক আছে, তুমি অল্প আমল করো, ঠিক আছে, কিন্তু তোমার ঈমানকে খাঁটি করো। আবার এর দ্বারা উদ্দেশ্য এটা না যে হুজুর নামাজ না পড়লাম কিন্তু ঈমান আমার খাঁটি আছে, এটা দ্বারা এটা আবার উদ্দেশ্য না। নামাজ ৫ ওয়াক্ত, মুমিন আবার নামাজ কেমনে বাদ দেয়? মুমিন সে গুনাহ করে, অনেক সময় গুনাহ সে লিপ্ত হয়ে যায়, নামাজ সে বাদ দেয় না। মুমিন জীবনে নামাজ ছাড়া থাকতে পারে না। যে ব্যক্তি বলে যে আমি মুমিন, তাহলে সে ব্যক্তি থেকে নামাজ জীবনে বাদ যাবে না। যদিও সে গুনাহ করে, যদিও সে চাঁদা খায়, যদিও সে সুদ খায়, যদিও সে হারাম খায়, যদিও সে সবকিছু করে, কিন্তু নামাজের সময় নামাজও ঠিক মতো পড়ে। আগে নামাজ পড়তে হবে, আগে আপনার পরিচয় নামাজের মধ্যে, আমার পরিচয় নামাজের মধ্যে। জামাতে পড়তে পারলাম না, একা একা পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। সময় মতো পড়তে পারলাম না, কাজা অবশ্যই পড়তে হবে, অবশ্যই পড়তে হবে, এটার কোনো ছাড় নাই। যে নিজেকে মুমিন দাবি করে তাকে অবশ্যই নামাজ পড়তে হবে। তো সুতরাং এই কথা বলার কোনো সুযোগ নাই যে হুজুর নামাজ না পড়লাম ঈমান আমার পাকা, এরকম বলার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলছেন তোমার ঈমানকে পাকা করো, খাঁটি করো, মানে নামাজকেও খাঁটি করো। অন্যান্য আমল তোমার কম, তুমি আওয়াবিন নামাজ পড়তে পারো না, তুমি তাহাজ্জুদ পড়তে পারো না, তুমি এশরাকের নামাজ তোমার হয় না বেশি, তোমার চাশতের নামাজ হয় না, তোমার দুখুলুল মসজিদ কম হয়, তুমি মানুষের উপকার কম করতে পারো, তুমি সাদেকা কম দিতে পারো, সমস্যা নেই। তোমার ঈমানকে তুমি খাঁটি করো, নামাজকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। ভাই আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাকে সর্বপ্রথম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, অথবা সবাইকে আমল করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু তাআলা খায়রান ফিদ দারাইন।